হারা হব আমি ওই না বাসর ঘরে বিধি রে। ঠাকুর তুমি আমায় বলে দাও এখন আমি কি করবো? ওই তো পিতা যে বারবার করে বলে গেছে রূপসী, আজ আমার মতামত জানাতে চললাম রাজ দরবারে। না না, আমি কিছুতেই পিতার কথা শুনবো না। আমি যে মাধব কুমারকে মনে প্রাণে ভালোবাসি, ওই মাধবকে যে আমি বিবাহ করতে চাই, তাই আর বিলম্ব না করে যাবো সেই রাজ দরবারে। পিতা আজ এক সপ্তাহ কাল অতিবাহিত হলো, কিন্তু এখনো মন্ত্রীবর তার মতামত জানাতে আমার এই রাজপ্রাসাদে এলো না। তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না? না না, যে কোনো প্রয়োজনে হলে ওই মন্ত্রীকে হত্যা করে আমার ওই রূপসীর সঙ্গে আমার কুমার মাধবের মহারাজ। একে মন্ত্রীবর আপনার কথা মতো এক সপ্তাহ পূর্ণ। হ্যাঁ বলুন। আমি আমার মতামত জানাতে। হ্যাঁ, আপনার মতামত কি বলুন? আমি জেনে বুঝি আমার কন্যাকে মাধব কুমারের সঙ্গে বিবাহ দেব না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। মন্ত্রীবর, ও তাহলে তুমি সহজে রাজি হবে না। মন্ত্রীবর, তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি না হও, আমি তোমাকে হত্যা করে তোমার কন্যা রূপসীর সঙ্গে আমার কুমার মাধবের বিবাহ দেব। মহারাজ, আপনি ভুলে যাচ্ছেন মহারাজ, আমি পিতা। এই কন্যাকে রক্ষা করার দায়িত্ব আছে। আমি একজন দায়িত্ববান পিতা, তাই প্রয়োজন হলে আমি অস্ত্র ধরতে জানি। আপনি আমাকে হত্যা করবেন, তার আগে আমি আপনাকে হত্যা করতে পারি। সামান্য বেতন ভোগে কর্মচারীর এত বড় ওই ধরতে আমি কিছুতেই সহ্য করবো না। তবে আমিও দেখতে চাই মন্ত্রীবর তোমার বাহুতে কত শক্তি সঞ্চয়। মহারাজ, ঔদ্ধত্যের সীমা আপনি পার হয়ে যাচ্ছেন। তাই আপনার ওই ঔদ্ধত্য যখন গণ্ডি পার হয়ে যাবে, তখন আমি আপনাকে ক্ষমা করব না। আপনার কাছে দাওয়া সত্য করলেও নিজের কন্যাকে রক্ষা করার দায়িত্ব আমি দেখতে চাই কত শক্তি আপনি। আমি তোমাকে হাসি মুখে মুক্ত করে দেবো। তুমি পারবে না তোমার কন্যার সঙ্গে আমার কুমার মাধবের বিবাহ দিতে? আমার জীবন থাকতেও আমি মাধব কুমারের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেব না। হবে না। তবে আমিও দেখতে চাই মন্ত্রীবর তুমি কখন না রাজি হও। এসো মন্ত্রীবর, এবার আমি তোমায় করব বন্দী। যতই আপনি বন্দী করুন মহারাজ, তবু আমার কণ্ঠ থেকে একটাই কথা উচ্চারিত হবে, আমি আমার কন্যার সর্বনাশ চাইব না। আমি আমার কন্যাকে ওই মাধব কুমারের সঙ্গে কিছুতেই। মন্ত্রীবর, তাহলে তুমি সহজে রাজি হবে না। বেশ, আমিও জানি কেমন ভাবে রাজি করাতে হয়। আমার হাতের চাবুক দিয়ে তোমার সারা দৌড়াকে আমি রক্তে রাঙিয়ে এখনো তুমি রাজি আছো কিনা?
এখনো বলো রাজি না জানে আমার যতক্ষণ দেহে প্রাণ আছে আমি কিছুতেই আমার কন্যাকে সঙ্গে বিবাহ আমিও দেখতে চাই মন্ত্রীবর তুমি কখন না সম্মতি দাও সহ্য কর মহারাজ না মহারাজ, এমন করে তুমি আমার পিতাকে মেরো না, তুমি আমার পিতাকে মেরো না। রূপসীর পিতা পালিয়ে যা, পালিয়ে যা, এই সমস্ত নরখাদকের কাছ থেকে তুই পালিয়ে যা মা। এরা আমাকে বন্দি করে অন্ধকার কারাগৃহে রাখলে তুই পালিয়ে যা মা। না পিতা না, আজ তুমি আমার জন্মদাতা পিতা মহারাজের কাছে এমন করে চাবুকের পর চাবুক মারবি, আমি সেটা দেখে পালিয়ে যাব না পিতা ওরে, না। আমার জীবনটাকে যদি কেড়েও নেয় মানে তবু তুই এই সর্বনাশের সম্মুখীন হতে চাস না। পালিয়ে যা মা, পালিয়ে যা এখান থেকে তুই। এত বড় সাহস তোমার, তুমি পালিয়ে যাবে না মন্ত্রীবর না? তুমি বলো এখনো রাজি আছো কিনা, নইলে আমি আমার হাতের চাবুক দিয়ে তোমার সারা দেহটাকে আমি রক্তে রাখবো। আজ মেরো নামে রোহনা রাজন গো, আরে ও রাজন ধরি তোমার পা, রাজি আমি হলাম রাজন রূপসী মা, তুমি রাজি আছো মা? রূপসী তুমি দুঃখ করে দাও রূপসী মা, তুমি আমাকে বাঁচালে মা, তুমি আমাকে বাঁচালে। রাজা গো রাজা ধরি তোমার পায়, রাজি আমি হলাম রাজা বিবাহ করিতে রাজা গো। আমি তোমার হস্তের বন্ধন খুলে দিলাম মন্ত্রীবর। আমি বাধ্য হয়ে তোমার পৃষ্ঠে চাবুক চালাতে বাধ্য হয়েছি। তুমি আজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা, আমরা অসহায়, তবে রূপসী সত্য সত্যি তুই তোর দায়িত্ব পালন করতে শিখেছিস। পিতা আমি হয়তো তোর দায়িত্ব পালন করতে পারি, যখন তুই তোর সম্মতি নিয়ে মাধব কুমারকে বিবাহ করতে চলেছিস পিতা, আমি তোকে বাধা দেবো না, আমি তোকে বাধা দেবো না। তবে একটাই কথা বলবো, সুখে থাকিস মা, পিতা ভালো থাকিস। তুমি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো। ওরে মা, তোমার এই অভাগিনী রূপসীর কপালে যা আছে সেটা যেন কোনোদিন সফল না হয়। মন্ত্রীবর, আমি যেন কুমারকে নিয়ে সুখে থাকি পিতা, মন্ত্রীবর, আমি যেন কুমারকে নিয়ে ওরে মা, আমি যে পিতা রে, আজ আমি আমার সমস্ত দায়িত্ব হতে অবসর নেব। আমি সমস্ত দায়িত্ব মাধব কুমারের হাতে তুলে দেব।
মন্ত্রী ভাই আমি কি তোকে আশীর্বাদ না করে থাকতে পারি রে মা? আমার প্রাণ ভরা উজাড় করা ভালোবাসা তোর প্রতি থাকবে, কারণ তুই ছোটবেলায় তোর মাকে হারিয়েছিলিস। আমি হয়তো তোকে সেই ভালোবাসা দিতে পারিনি। আজ আজ তুই ভালো থাকিস মা। মন্ত্রী ভাই অমন করে আর চোখের জল ফেলো না মন্ত্রী বর। চলো আজ এই শুভক্ষণে শুভ দিনে ওই চোখের জল মুছে ওই রূপসীর সঙ্গে আমার একমাত্র কুমারের বিবাহ দিয়ে সবাই মিলে আমরা ঠাকুরের কাছে দুহাত পেতে ভিক্ষা চাইব। ওগো ঠাকুর, আমার কুমার মাধবকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার কুমারকে তুমি রক্ষা করো। মহারাজ আসছে সমস্ত দায়িত্ব হতে অবসর নেব। আমার একমাত্র কন্যাকে তুলে দেব মাধব কুমারের হাতে। তাই চলুন, এই মুহূর্তে বাজবে নহবতের সুর, চারিদিকে সানাইয়ের সুরে সুরে ভরে উঠবে। এই মুহূর্তে আমরা সবাই যাব অন্তঃপুর মাঝে, আর সেখানে বইবে আমার একমাত্র কন্যার আপনার পুত্রের বিবাহের সুরে। আমি আজ এসেছি জঙ্গলে, তোকে একটা গান শোনাবো বটে। আরে শোন, বাবুজির চোখে বন্ধ করে আজ চোখে ছাপা দিয়ে আমি এসেছি জঙ্গলে। বাবুজি আমায় দেখতে পাইনি জানিস তো বিলাসী, তাই বলি কি আমার মনের মধ্যে না কেমন একটা হচ্ছে রে বিলাসী। আমার কি কোনোদিন বন্ধু হবে না রে? বন্ধু কেমন জিনিস আমি তো তাও জানি না, তাই বলি ওরে বিলাসী, ওই আমার আনন্দে ভরায় মন, ওই আমার আনন্দে ভরায় মন, ওগো কে বায়ু জালে ও তুমি আসবে বলে, ও ভালোবাসবে বলে, ও তুমি আসবে বলে, ভালোবাসবে বলে। তুমি আসবে বলে, ভালোবাসবে বলে, তুমি আসবে বলে, ভালোবাসবে। আরে যত নেগেতেছি মালা সুগন্ধি ফুলে দুয়ে নয়নের জলে, আর যত নেগেতেছি মালা সুগন্ধি ফুলে দুয়ে নয়নের জলে, সোহাগ মোহ দিয়ে দেব, সোহাগ মোহ দিয়ে দেব তোমার হৃদয়ে, তুমি আসবে বলে, ভালোবাসবে বলে, তুমি আসবে বলে, ভালোবাসবে। আনন্দে ভরা হালে মন, আনন্দে ভরা হালে মন, কেবল জালে তুমি আসবে বলে, ভালোবাসবে বলে, তুমি আসবে বলে, ভালোবাসবে। আরে ডালিয়া, আরে কোন রে? তুই এখানে একা একা ঘুরছিস বটে, আর আমি সারা সারা জঙ্গল তন্ন করে করছি বটে তোকে। আরে তুই শুনেছিস বটে? আরে কি? আরে তোর বাপুজি কি বলছে জানিস? আরে কি বলছে কি? আরে তুহার সঙ্গে না আমার সাঙ্গা দিবে রে। আরে আরে শুন শুন, তুহাকে আমি সাধে করব নাই রে বটে। আমার আরো সুন্দর তুহার চেয়ে
ভালো মনের মানুষ হবে। আরে বাবুজিকে বলেছে, বাবুজি তোহাকে বলবে শাদি করতে কি নাই। ওই শালি, তুই যদি আমাকে সাদা লাই করিস না, তুই যদি আমাকে সাদি লাই করিস না, শালা আমি কি করবো জানিস? तुहर चांटा के लिए लेबो। तू साली हमके शादी करबी लाई, तुहर बाप हमके शादी बाबूजी तो हमके छाड़ी तो हमके अभी संगर करबो कि नहीं मुंडो। ए साली तू हमके शादी करबी बोटे, तुहर बापूजी हमके যখন কথা দিয়েছে तू शादी करबी और ना होले ना साली तुहर चांटा के लिए लिबो रे। শুননা বাবুজি, আরে ঝন্টু আমাকে কি করে জানে? এই ঝন্টু আমাকে বলে সংহার করতে, আমি তোহাকে বলছি বাবুজি ওহাকে আমি সংহার করব না। এই সর্দারজি, तू तो हमके बोलेছিস বটে तुहार साथे हमार बेटीर शादी দিব, लेकिन ও বলছে বটে আমাকে शादी করবে লাই। হবে বলিয়াছে तुहार संगे আমার बेटी संहार দেব, लेकिन हमार बेटी तो तोके सोहाग कर गलाई। এই সর্দারজি साला मोहर জন্য কি আমার কোনো দোষ আছে বটে? अरे तुहार बेटी যদি আমাকে সোহাগ না করে ভালো না বাসে তো শালা আমি তো ওকে সোহাগ করি लेकिन ভালোবাসি। हमार बेटी तो तोके सोहाग कर गलाई। छोड़ छोड़ ए झंटू, छोड़ दे या बात छोड़ दे। आज लाचा হবে, গানা হবে, খানা পিনা হবে, সেই হরিণ চানাটা আছে না, लाचा होबे गाना होबे, लेकिन डालियार संगे हमार शादी होबे। शाली के सोते ना पाई, शालीर चांटा के हमें लिए लेबो। अरे কোথায় গেলি রে মন্টু? বাবুজি হাড়িয়া লিয়া। बाबूजी अभी हरियाणा लिया सच्ची बाबूजी। अरे छोटो तू तो धाड़िया घुड़िया सब लिए एसेছিস। अरे भोज বানিয়েছি। भोज तो होबे रे, भोज होबे, भोज जरूर होबे, लाचा होबे, गाना होबे, भोज होबे। বাবুজি তোহাকে দেখার আগে আমি একটু চেক করে দেখি। খাইয়া দেখ। বলে এই মন্টু খুব সুন্দর হয়েছে। বলে এই বিলাসী, আরে আই বিলাসী আই। বলে এই বিলাসী আরে খেয়ে দেখ, হাড়িয়া এনেছি কত সুন্দর হয়েছে। আজ বন্ধু আমার নাঙ্গল চাষে আরে লাচা গানা ওকে দীপানে মাঠে লো আজ গা দিয়া ঘাম ঝরে দেখে হিয়া ফাটেলো, গা দিয়া ঘাম ঝরে দেখে হিয়া ফাটেলো। নাঙ্গল চাষে দীপালে তারের মাঠে লো, গা দিয়া ঘাম ঝরে দেখে হিয়া ফাটেলো, গা দিয়া ঘাম ঝরে দেখে হিয়া
একটা গানা ধরো বটে। আরে শোন বাবুজি, আগে আমি ধরবো তারপর তুই হাত ধরবি। ও পাখি লাল পাহাড়ের দেশে যা, এই রাঙা মাটির পাশে যা, আরে একেবারে মানাইছে না রে, আরে এখানে তোরে মানাইছে না রে, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির পাশে যা, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। আমি লাল পাহাড়ের দেশে যাব, হারিয়া মাদল খাবো, এই লাল পাহাড়ের দেশে যাব, হারিয়া মাদল খাবো, একেবারে মানাইছে না রে, এখানে তো মানাইছে না। মানাইছে না রে। আরে এই মন্টু, খাও পাখি। আরে ঝন্টু, কি হয়েছে? তোর সজ্জাচ্ছি হ্যাঁ, তুই একটা গানা ধর বটে। গানা ধরবো? আরে ধরবে ধরবে ধরবে। हम मत खाए